মোদির চাদর নিচে বসেছে, ক্ষমতা মনে করে শেখ হাসিনা ক্ষমতা এখনো আছে। আগে তাদের ফাঁসি হবে, পরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ হাসিনা যে অপরাধ করেছে তাকে যদি 92,000 বার ফাঁসিতে ঝুলানো হয় তাও তার সাজা আমার মনে হয় না এটা পরিপূর্ণ হবে। দল করে যারা রাজনীতি করে, ঠিক আছে, রাজনীতি মানে কি ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। যখন আপনি একটু হাই লেভেলে উঠে যান তখন মানুষকে আপনি গরিব মনে করেন না। কিন্তু ভাই একটা জিনিস মনে করবেন, আমার ভোটের কারণে কিন্তু আজকে আপনি নেতা, আমার ভোটের কারণে আজকে আপনি নেতা, কিন্তু কালকে আপনি আমার লাঠি মারতেছে কেন ভাই? আমি তো ভোটটা তো আপনাদের দিছি। তা আমি চাই মুসলমান হিসাবে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের যেমনে জুলুম করে মারছে, আপনি শাপলা চক্কর লং মাসের সময় যেমনে শত শত মুসলমান পাখির মতো গুলি করে মারছে, আমি চাই বাংলাদেশে আগে তাদের ফাঁসি হবে, পরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে পুলিশের হাতে অত্যাধুনিক মরণাস্ত্র দিয়ে মানুষকে কিভাবে পশুর মতো গুলি করে মারায়, এভাবে কিন্তু আসলে পশুকেও মারা হয় না। আমার জানার মতো আমি কখনো দেখিনি এভাবে একটা পশুকেও মারতে। যাই হোক, আমার কথা হলো আমরা এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ড সর্বোচ্চ বিচার হলো মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ডের উপর আর কোনো পানিশমেন্ট হয় না। এই শেখ হাসিনা যে অপরাধ করেছে তাকে যদি 92,000 বার ফাঁসিতে ঝুলানো হয় তাও তার সাজা আমার মনে হয় না এটা পরিপূর্ণ হবে। কারণ একটা মা জানে তার ছেলেকে যখন হারানোর যে ব্যথা, সে বারে বলতো যে আমি স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। স্বজন হারানোর ব্যথা সে বুঝতে বুঝতে বাংলাদেশে সে কয়েক হাজার মানুষের বুক সে খালি করেছে। সে আদৌ সে আসলে জানে কিনা এখন পর্যন্ত সে এনডিএতে বসে কিন্তু এখন পর্যন্ত ক্ষমতা চায়নি, বরঞ্চ আরও মোদির চাদর নিচে বসেছে। ক্ষমতা মনে করে শেখ হাসিনা ক্ষমতা এখনো আছে। সে আমি ছুটিতে আসি, আসি সে আসি, রাষ্ট্রীয় কাজে আসি, এই কথা বলে সে অনলাইনে বিভিন্ন প্রপাগান্ডা দিয়ে এবং কি অনলাইনের মাধ্যমে সে সংবাদ সম্মেলন করে সে বিভিন্ন আজকে লকডাউনটা সে করেছে। আমরা আজকে এই লকডাউনটা আসলে দেওয়া হয়েছে শেখ হাসিনা যে রায়কে কেন্দ্র করে। আমি যেহেতু আইনজীবী, আমি সেই হিসেবে বলতে চাই আমরা আদালতের মধ্যে এবং সন্দেহাতীতভাবে প্রমাণ করব, অবশ্যই করব। এবং কি আপনি দেখেছেন অলরেডি আপনার ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার উনি বলেছেন যে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি শেখ হাসিনা, অবশ্যই আমরা সর্বোচ্চ সাজা চাইব।